যখন হাঁটবো তখন তুমি আমার সাথে মসজিদে যাবা। যখন এই কথাটা বলে তখন আমি আমার ছোটবেলার স্মৃতিতে চলে যাই। এটা যে আমার কতটা কষ্ট দেয় আমি বলে বুঝাতে পারবো না। বলো। দর্শক, একজন বাবা কতটা অসহায় হলে সন্তানের জন্য নিজের কিডনি বিক্রি করার বিজ্ঞাপন দেন। দর্শক, সোশ্যাল মিডিয়ায় একটি ব্যাপার বেশ আলোচনায় এসেছে, সেটি হলো একজন কিডনি বিক্রির পোস্টারিং করেছে। দর্শক, আমরা সেই বাবাকে খুঁজে পেয়েছি, আমরা তার কাছে শুনবো তিনি কেন পোস্টারিং করেছিলেন কিডনি বিক্রির জন্য। আমরা দেখেছি পোস্টারিং করেছিলেন কিডনি বিক্রি করতে চাই, আসলে আপনি কেন করেছিলেন? আসলে আমার এই বেবি অসুস্থ, ও হাঁটতে পারে না, ওর হচ্ছে সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত, ওর ব্রেনে ছোট ছোট ব্লক আছে, ওর ব্যালেন্স এবং কন্ট্রোলের সমস্যা আছে। ওকে সুস্থ করার জন্যই আমি কিডনি বিক্রির অ্যাড দিয়েছি এবং এর আগেও আমি ওকে নিয়ে ভারতে চিকিৎসার জন্য গেছি। তো লাস্ট 2 মাস আগে ওরে 45 দিন রেখে চিকিৎসা করে নিয়ে আসছি। এখন আবার ওরে 6 মাসের ভর্তি দিছে। তো সেই ভর্তি দিছে সেইটারই চিকিৎসার ব্যয় বহন করার জন্য আমি কিডনি বিক্রির অ্যাড দিয়েছি। কিন্তু কিডনি বিক্রির বিজ্ঞাপন কেন দিতে হলো? আসলে অন্য কোনো উপায় কি আপনি পারছেন? ওর চিকিৎসাটা চালানোর জন্য অনেকেই আমাকে এ পর্যন্ত সহযোগিতা করছে, কিন্তু সেই সহযোগিতা আসলে ওর চিকিৎসা শেষ আর কি পুরোপুরি শেষ হচ্ছে না, কারণ এটা অনেক দীর্ঘমেয়াদী চিকিৎসা, যেটা হয়তো কিছু টাকা হলো আমি ইন্ডিয়া নিয়ে গিয়ে দেখায় আবার নিয়ে আসছি, টাকা শেষ, আবার চিকিৎসা বন্ধ। এই জন্যই আমি এটা যাতে ওর চিকিৎসাটা এবার ফুলফিল করতে পারি সেই জন্যই কিডনি বেচার পোস্টারিংটা করছি। ও সব বোঝে, সব বলে যে বাবা আমি যখন হাঁটবো তখন তুমি আমার সাথে মসজিদে যাবা। যখন এই কথাটা বলে তখন আমি আমার ছোটবেলার স্মৃতিতে চলে যাই। আমি আর নিজের ধরে রাখতে পারি না, কারণ ও বলে যে আমি মনে হয় কি আমার বাবার সাথে যখন মসজিদে নামাজে গেছি সেটা আমার চোখের সামনে ভেসে আসে, আর আমার ছেলেটা বিছানায় শুয়ে বসে থাকে। এইটা যে আমার কতটা কষ্ট দেয় আমি বলে বুঝাতে পারবো না। আর একটা কথা হচ্ছে, ও তো হাঁটে না, যে কারণে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, শুয়ে থাকে। ও একটু আবহাওয়া পরিবর্তন হলেই ওর হঠাৎ করে ঠান্ডা লেগে যায়। তো একদিন ওর ঠান্ডা লাগছে, শ্বাস করতেও একটু কষ্ট হচ্ছে। আমি রাত্রেবেলা জিজ্ঞাসছি, নাহিয়ান তোমার কি শ্বাস করতে কষ্ট হয়? বলছে না বাবা, আমি তো হাঁটতে পারি না, এই জন্য আমার বুকে ব্যথা হয়। এই যে ওর কথা। চিকিৎসকরা আশ্বস্ত করেছেন তার সন্তান সুস্থ হবে, তবে সে চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 15 লক্ষ টাকা, আর সেই টাকা জোগাড় করতে না পেরেই তিনি কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্তমানে ওর এই 6 মাসের ভর্তির জন্য 14 থেকে 15 লাখ টাকা দরকার বাংলা। এখানে হচ্ছে ওরা 6 মাস ভর্তি রাখবে, ওকে ব্যালেন্স এবং কন্ট্রোলিং এর কাজটা করাবে, তারপর স্পিচ। রোগের নাম হচ্ছে সেরিব্রাল পালসি, ব্রেনে হয় নাই, এই অক্সিজেন সার্কুলেশন আর কি, যেটা ব্লাড সার্কুলেশন বলে, হওয়ার পরে কান্না করে। এটা না হওয়ার কারণে ওর ব্যালেন্স এবং কন্ট্রোলের সমস্যা। আমি একজন অসহায় বাবা, আমার ছেলেটাকে সুস্থ করার জন্যই আমি লিফলেটগুলো লাগাইছি, পোস্টারিং করছি। যে কোনো কিছুর বিনিময়ে এই বাবা চান তার ছেলের সুস্থতা, তাই অনুরোধ করছেন সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে হয়তো সুচিকিৎসায় একদিন সুস্থ হয়ে উঠবে নাহিয়ান, হাঁটবে তার বাবার হাত ধরে, আর দুঃখ ঘুচবে এক অসহায় বাবার। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।